এইবার আসেন ভাইরা আমার, জান্নাতে যাওয়ার পরে বলবে আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। জান্নাতীগণ বলবেন, তিনি আমাদেরকে এমন একটি জান্নাত দান করেছেন, আবাসস্থল দান করেছে, আমাদের কোনো দুঃখ নেই, আমাদের কোনো আর টেনশন নেই। আমরা দুনিয়ার জমিনে আল্লাহর কথা বলতে গিয়ে নানান কষ্টের সম্মুখীন হয়েছি। অনেকে নানান কথা বলছে, হুজুর এটা বলবেন কেন? নানান এইরকম কষ্ট হয়েছে, জুলুমের ভয় হয়েছে, এইরকম কোরআনের কথা, আল্লাহর কথা বলতে গিয়া, আল্লাহর বাণী বলতে গিয়া, প্রচার করতে গিয়া এরকম আলেমদেরকে জেলে নিয়ে যায়, ঠিক কিনা কর। এবার পর জুলুম করে, দিনে দাওয়াত পৌঁছাতে গিয়া যদি বাইর খান, কষ্ট হয়, দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। এই কষ্ট আসল কষ্ট নয়। কথা কি বুঝতে পারছেন? আমরা যেতে চাই জান্নাতে না জাহান্নামে? বলেন তো। আমরা জান্নাতে যেতে চাই, তাহলে কষ্ট দুনিয়াতে হবে। দুনিয়াতে মুমিন বান্দা এমন নয় যে তার কষ্ট নাই। প্রত্যেকটা মুমিন বান্দাই দুনিয়ার জমিনে থাকছে, কষ্টের সম্মুখীন হয়েছে। নানান তাকলে গিবত, তাকলে কথাবার্তা, এরকম নানান নিন্দা করে কি করে না? এই যে আমি কথা বলতেছি না, আজ কালকে প্রচার করে দিবে বা আজকে প্রচার করে দিবে ইউটিউবার ভাই, এইটা এখন দেখে অনেকে বলবে এই ছেলে কি জানে, এই ছেলে কি জানে, এই ছেলে কি, এই ছেলে কি, কথা আসতে পারে। তবুও আমরা ধৈর্য ধারণ করবো। ধৈর্য কি ধরলে কি হয়? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে এদের সঙ্গে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এদেরকে ভালোবাসে, এদেরকে ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করে এদের সাথে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি সাথে থাকে, কোনো মায়ের বেটা বাপের বেটা এসে লাগলে পারবে না। দুনিয়াতে নয় 50 বছরই নয় বাঁচবেন। এই 50 বছরে আপনি হিসাব করে দেখবেন, অধিকাংশই এইরকম নিজের বয়সে হিসাব করে দেখবেন, এখান থেকে 50 বছরের মধ্যে এখান থেকে 10 বছর তো এরকম, 10-20 বছর এরকম ফাঁসে কাজেই তো লিপ্ত ছিল। এই জন্য প্রিয় ভাইয়েরা, সতর্ক হন এবং পরিবর্তন হয়ে আল্লাহর দিন প্রচার করুন, আল্লাহর কথা বলুন, বেশি বেশি মানুষদেরকে বলুন, এবং নিজেও এটার উপর আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে নানান বাধা সৃষ্টি হয়, নানান কথা শুনতে হয়। হুজুর এটা বললো কে, এরকম প্রশ্ন আসে কি আসে না? নানান কষ্ট, ভয়ের, জেল জুলুমের, এরকম নানান কথা শুনতে হয়, ঠিক কিনা কর? দুনিয়াতে বাঁচবেনই তো 50-60 বছর, কথা কন ঠিক কিনা? আর জান্নাতে সারা জীবন থাকবেন, শুধুমাত্র রবকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং ওইটার উপরে অনরটল অবিচল থাকার জন্য নিজেও থাকতে হবে। আমি যে শুধু বলতেছি, শুধু আমি বলেই গেলাম, আপনারা শুনলেন, কিন্তু আমি শুনলাম না, তখন তো হলো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু فاستقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এইটার উপর অনরটল অবিচল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকেই নাজিল করে দেওয়া হলো। তাদের সাথে ফেরেশতাদেরকে নাজিল করে দেওয়া হলো। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই। তাখাফ অর্থ কি? ভয়।
তোমাদের কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, তোমাদের আর কোনো টেনশন নেই। ওয়াবাশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ, তোমাদের জন্য রয়েছে সুসংবাদ পূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ কোরআনে যেটা বলল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এইটার উপর অনরটল অবিচল থাকলো, ফেরেশতাদেরকে নাজিল করে দিল, ফেরেশতাদেরকে নাজিল করে দিল আর বলল তোমাদের কোনো আর ভয় নেই, তোমাদের আর কোনো টেনশন নেই। ওয়াবাশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য রয়েছে সুসংবাদ পূর্ণ জান্নাত। এই জান্নাত চাওয়ার দরকার আছে না নাই? এই জন্য যদি এই জান্নাতটা দিতে চান, তাহলে আপনাকে রবকে স্বীকৃতি দেওয়া লাগবে, রবের এইটার উপর অনরটল অবিচল থাকা লাগবে। রবের কথা বলতে গেলে বাধা দেয়, আছে না নাই? এই যে কোরআনের কথা বলতেছি, এখনই হুট করে যদি একজন বিএনপির ভাই এসে বলে হুজুর কি শুরু করছেন, ওয়াজ করবেন কোরআন আর কোরআন, আপনি কেন রাজনীতিকের দিকে যান? দেখছেন কারণটা? এই যে কোরআনের কথা বলতে চাই আমরা, যাওয়ার পরে নানান বাধা দেওয়া হয় কি হয় না? বাধার সম্মুখীন হওয়া লাগে কি লাগে না? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই যে কুরআনুল কারীমের কথা বলতে গিয়ে নানান বাধা কষ্টর সম্মুখীন হতে হয়। আল্লাহ কোরআনে বলছেন তোমাদের আর কোনো টেনশন নাই, তোমাদের আর কোনো ভয় নাই। তোমরা দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি দিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এরকম প্রায়োরিটি দিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা প্রচার করে দিয়েছ, নানান বাধার সম্মুখীন হতে হয়েছে, এখন আর নয়, এখন তোমরা জান্নাতের এইরকম নাজ নিয়ামত নিয়ে থাকো। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতে যে আসলাম, আসার পরে এখন সেখানে কি কষ্ট হবে? এই ধরনের প্রশ্ন আসে কি আসে না? সেখান থেকে কি আমাদেরকে বের করে দেবে? না না, ও দুনিয়ার মানুষ, খেয়াল করেন আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ কোরআনে বলছেন তারা সেখানে কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং তাদেরকে বের করে দেওয়া হবে না। তারা তো একেবারে জান্নাতবাসী, তাদেরকে কেন বের করে দেওয়া হবে? তাদের দুনিয়ার জমিনে যে কষ্ট অনুভব করছে, এই কষ্ট আর হবে না তাদের। এই দিনের কথা, দিনের দাওয়াত দিতে গিয়ে নানান কথা শুনতে হয়, এই আর শোনার নাকি চান্স আছে নাকি? কোরআনের কথা বলতে গিয়ে নানান বাধা সৃষ্টি হয়, নানান কথা শুনতে হয়, হুজুর এটা বললো কে, এরকম প্রশ্ন আসে কি আসে না? নানান কষ্ট, ভয়ের, জেল জুলুমের, এরকম নানান কথা শুনতে হয়, ঠিক কিনা কন? দুনিয়াতে বাঁচবেনই তো 50-60 বছর, কথা কন ঠিক কিনা? আর জান্নাতে সারা জীবন থাকবেন, শুধুমাত্র রবকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং ওইটার উপর অনরটল অবিচল থাকার জন্য নিজেও থাকতে হবে। আমি যে শুধু বলতেছি, শুধু আমি বলেই গেলাম, আপনারা শুনলেন, কিন্তু আমি শুনলাম না, তখন তো হলো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার পরে সেখানে কষ্ট হবে না, দুঃখ হবে না, কোনো চিন্তা হবে না, কোনো ভয় নেই, তাদেরকে বেরও করে দেওয়া হবে না। আল্লাহ কোরআনে বলছেন দলিল নিশ্চিত। এইবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার পরে বলবেন الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها
نصب ولا يمسنا فيها لغوب জান্নাতীগণ বলবেন তিনি আমাদেরকে এমন একটি জান্নাত দান করেছেন, আবাসস্থল দান করেছে, আমাদের কোনো দুঃখ নেই, আমাদের কোনো আর টেনশন নেই। আমরা দুনিয়ার জমিনে আল্লাহর কথা বলতে গিয়ে নানান কষ্টের সম্মুখীন হয়েছি। অনেকে নানান কথা বলছে, হুজুর এটা বলবেন কেন? নানান এইরকম কষ্ট হয়েছে, জুলুমের ভয় হয়েছে, এইরকম কোরআনের কথা, আল্লাহর কথা বলতে গিয়া, আল্লাহর বাণী বলতে গিয়া, প্রচার করতে গিয়া এরকম আলেমদেরকে জেলে নিয়ে যায়, ঠিক কিনা? এবার পর জুলুম করে। এই তো দুনিয়ার কষ্ট নয়, দুনিয়ার এই কষ্ট আর কষ্ট নয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার যে কষ্ট আসল কষ্ট নয়। দুনিয়ার এই যে এইরকম কোরআনের কথা বলতে গিয়া জেলে ধরে নিয়ে যায়, এই যে দিয়ে গেল, জুলুম করলো, এই জুলুম আসলে এই জুলুমে নয়, কষ্ট নয়। এই যে হচ্ছে দুনিয়ার জমিনে বাঁচবেনি কয় বছর, 50 বছর নয় ধরেন, এরপরে আর বাঁচতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে যতদিন আছেন আল্লাহ হায়াতে রাখছেন, এটুক হায়াতে আল্লাহর কথা প্রচার করে দেন, এইটার উপর অনরটল অবিচল থাকেন। যদি থাকতে পারে তাদের সঙ্গে এই যে কোরআনের কথা বলতেছে, এদের সঙ্গে কারা আছে জানেন? আল্লাহ এদের সঙ্গে রাখছেন, ফেরেশতাদেরকে নাযিল করে দিয়েছেন এবং বলছেন, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো আর ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো আর টেনশন নাই, ওয়াবাশিরু বিল জান্নাহ, জান্নাতের নাজ নিয়ামত তোমরা এখন ভোগ করতে থাকো। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের কথা বলবেন, দিনের দাওয়াত পৌঁছাবেন, বাইর খাইতে পারবেন। যদি বাইর খান, দিনের দাওয়াত পৌঁছাতে গিয়া যদি বাইর খান, কষ্ট হয়, দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়, এই কষ্ট আসল কষ্ট নয়। কথা কি বুঝতে পারছেন? আমরা যেতে চাই জান্নাতে না জাহান্নামে? বলেন তো। আমরা জান্নাতে যেতে চাই, তাহলে কষ্ট দুনিয়াতে হবে। দুনিয়াতে মুমিন বান্দা এমন নয় যে তার কষ্ট নাই। প্রত্যেকটা মুমিন বান্দাই দুনিয়ার জমিনে থাকছে, কষ্টের সম্মুখীন হয়েছে। নানা তাকলে গীবত, তাকলে কথাবার্তা, এরকম নানান নিন্দা করে কি করে না? এই যে আমি কথা বলতেছি না, আজ কালকে প্রচার করে দিবে বা আজকে প্রচার করে দিবে ইউটিউবার ভাই, এইটা এখন থেকে অনেকে বলবে এই ছেলে কি জানে, এই ছেলে কি জানে, এই ছেলে কি, এই ছেলে কি, কথা আসতে পারে। তবুও আমরা ধৈর্য ধারণ করবো। ধৈর্য কি ধরলে কি হয়? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণের সঙ্গে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভালোবাসেন, এদেরকে ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করে এদের সাথে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি সাথে থাকে, কোনো মায়ের বেটা বাপের বেটা এসে লাগলে পারবে না। দুনিয়াতে নয় 50 বছরই নয় বাঁচবেন, এই 50 বছরে আপনি হিসাব করে দেখবেন অধিকাংশই এইরকম নিজের বয়সে হিসাব করে দেখবেন, এখান থেকে 50 বছরের মধ্যে এখান থেকে 10 বছর তো এরকম, 10-20 বছর এরকম ফাঁসে কাজেই তো লিপ্ত ছিলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা সতর্ক হন এবং পরিবর্তন হয়ে আল্লাহর দিন প্রচার করুন, আল্লাহর কথা বলুন, বেশি বেশি মানুষদেরকে বলুন এবং নিজেও এটার উপর সুন্নাহ ইস্তাকাম অনড় বিচার থাকুন।